শুরুতে একটা কথা বলি, মানুষের জীবনে কিছু সম্পর্ক আসে, সেগুলো কখনো পুরোপুরি প্রেম হয় না, আবার শুধুই পরিচিত মানুষ হয়েও থাকে না। সেই মানুষগুলো ধীরে ধীরে আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে যায়, আর যখন সেই মানুষটা দূরে যেতে শুরু করে তখন বোঝা যায় বুকের ভেতরে কতটা জায়গা নিয়ে সে বেঁচেছিল। আজকের গল্পটা ঠিক তেমন একটা অনুভূতির গল্প। বুকের বাপাশে শুধু একটা ভালোবাসার নায়ক না, এটা এমন দুটি মানুষের গল্প যারা একে অপরের খুব কাছ থেকে অনুভব করেছিল, কিন্তু বাস্তবতা আর না বলা অনুভূতির কারণে ধীরে ধীরে দূরে যেতে শুরু করে। এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এখানে ভালোবাসার খুব চিৎকার করে আসে না, বরং ছোট ছোট মুহূর্তের ভেতর দিয়ে আসে। একসাথে থাকা, খেয়াল রাখা, অভিমান, এই অসাধারণ জিনিসগুলোর মধ্যে দিয়েই অনুভূতিটা তৈরি হয়। আফরান নিশো চরিত্রতে দেখলেই শুরুতেই মনে হয় সে খুব স্বাভাবিক একজন মানুষ, শান্ত, হাসি খুশি, নিজের মতো থাকা একজন মানুষ। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় সে আসলে ভেতরে ভেতরে একটা মানুষের এতটাই জড়িয়ে গেছে যে মানুষটা যখন সে প্রতিদিনের জীবনে অসম্পূর্ণ লাগতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে বোঝা যায় সে আসলে ভেতরে ভেতরে একটা মানুষের সাথে এতটাই জড়িয়ে গেছে যে সে মানুষটা ছাড়া আর প্রতি জীবনটাই অসম্পূর্ণ লাগতে শুরু করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো সে মানুষটাকে কখন ভালোবেসে ফেলেছে সেও জানতে পারেনি, কারণ কিছু ভালোবাসা হঠাৎ করে আসে না, ধীরে ধীরে মানুষটার উপস্থিতির এক সময় প্রয়োজন হয়। এই নাটকে আমরা দেখি তারা একে অপরের সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলে, হাসে, ছোট ছোট মুহূর্তে শেয়ার করে, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোর ভেতরে একটা গভীর অ্যাটাচমেন্ট তৈরি হয়। আর এই অ্যাটাচমেন্টটাই এমন সময় সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, কারণ মানুষ যখন কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলে তখন সে মানুষটাকে দূরে যাওয়ার সহ্য করা সবচেয়ে কঠিন মনে হয়। আফরান নিশোর চরিত্রটার ভেতরে একটা অদ্ভুত দ্বন্দ্ব কাজ করেছিল। সে মানুষটাকে কাছে চাইতো, কিন্তু নিজের অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করতে ভয় পেত, কারণ সে জানতো কিছু কথা মুখে বলে ফেললে সম্পর্কের সরলতা বদলে যেতে পারে। আর এই জায়গাটাই নাটকটাকে খুব বাস্তব করে তোলে, কারণ বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা কাউকে খুব গভীরভাবে অনুভব করে, কিন্তু সম্পর্কটা হারানোর ভয় কখনো নিজের অনুভূতি পুরোপুরি বলতে পারে না। নাটকটার সবচেয়ে ইমোশনাল দিকগুলো এখানে কেউ ভিলেন না, এখানে কোনো বড় ব্যাটারিয়াল নেই, কোনো অস্বাভাবিক নাটকীয়তা নেই। এখানে শুধু সময় আছে, অনুভূতি আছে, আর ধীরে ধীরে দূরে সরে যাওয়ার কষ্ট আছে। আর এই কারণে গল্পটা এত রিলেটেবল লাগে, কারণ এই সিনে আমরা দেখি তারা একসাথে আছে, কিন্তু ভেতরে ভেতরে দুজনের মাঝখানে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে। কেউ সেটা মুখে বলে না, কিন্তু সাইলেন্টগুলো সব বলে দিচ্ছে। নাটকের সাইলেন্ট খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ডায়লগ ছাড়াই ক্যারেক্টারের চোখে এক্সপ্রেশন পুরো ইমোশন দেখিয়ে দেয়, আর এখানেই আফরান নিশোর অ্যাক্টিং আলাদা হয়ে যায়। সে খুব বেশি কথা না বললেও ক্যারেক্টারের ভেতরে কতটা কষ্ট বুঝিয়ে দিতে পেরেছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো কিছু সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও মানুষটা পুরোপুরি চলে যায় না, তার স্মৃতি থেকে যায়, তার সাথে কাটানো মুহূর্তগুলো থেকে যায়, তার বলা ছোট ছোট কথাগুলোর বুকের ভেতরে থেকে যায়। আর তখন মানুষ বুঝতে পারে কিছু মানুষকে আমরা জীবনে না পেলেও বুকের ভেতরে থেকে কখনো সরাতে পারি না। বুকের বাঁ পাশে নাটকটা ঠিক সেই অনুভূতির গল্প, এমন একটা অনুভূতি যেটা হয়তো অনেক মানুষ নিজের জীবনে একবার হলেও অনুভব করেছে। কিছু মানুষ আছে খুব চুপচাপ, তারপর এক সময় পুরো বুকের ভেতরে জায়গা করে নেয়, কিন্তু সব গল্প একসাথে শেষ হয় না। কিছু মানুষ শুধু স্মৃতি হয়ে যায়, আর কিছু অনুভূতি সারা জীবন বুকের বাঁ পাশেই রয়ে যায়। আর এই কারণেই বুকের বাঁ পাশে শুধু একটা নাটক না, এটা এমন একটা অনুভূতি যেটা শেষ হওয়ার পরও মানুষকে দীর্ঘদিন চুপ করে রাখিয়ে দেয়। আর এমন বাস্তবতার গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।